ত্রিপুরা সমর্থিত এই পূর্ব ত্রিপুরা আসনের জন্য আজকে এই নির্বাচনী জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে আমাদের মাঝে উপস্থিত থাকবে আমাদের রাজ্যের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং উপস্থিত থাকবে আমাদের প্রাক্তন রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় এবং উপস্থিত থাকবেন আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী আমার দাদা টি গোরাই মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের অন্যতম আমাদের সম্মানিত মন্ত্রী আমার দাদা অনিমেল দেববর্মা মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের কমলপুর বিধানসভা কেন্দ্রে আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের যুব নেতা আমাদের পবিত্র বিধানসভায় মাননীয় সদস্য সম্বলাল চাকমা মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের পবিত্র বিধানসভায় অন্যতম সদস্য আমাদের দিদি স্বপ্না দিদি মহোদয়া এবং উপস্থিত রয়েছেন আমাদের যিনি আজকে আমাদের জনজাতির মধ্যে বিভিন্ন সময়ে ওনার অবদান এবং জনজাতিদের জন্য একজন লড়াকু নেতা হিসেবে আমরা প্রত্যেকটা সময়ে বলে থাকি আমাদের আজকে ত্রিপুরা মহাশয় যিনি রাজ্য সভায় সম্মানিত সভাপতি আমার সকলের প্রিয় বিজয় রামফল মহোদয়া এবং যারা এই জনসভাতে অংশগ্রহণ করেছেন দূর দূরান্ত থেকে আজকে এই জনসভার মাধ্যমে আমাদের আসন্ন এই পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী 26 তারিখ এপ্রিল সকাল 7:00 থেকে বিকাল 5:00 বন্ধুগণ। এই জনসভাকে কেন্দ্র করে আজকে আমার ব্যক্তিগতভাবে আমি সকলের কাছে আমার অনুরোধ থাকবো যে আমরা এই ত্রিপুরা থেকে 2টি আসন রয়েছে লোকসভা আসন এই ত্রিপুরা থেকে 2টি লোকসভা আসনে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে নির্বাচনে লড়াই করার পরে 2টি আসনে জিতেছিলেন 2019-এ। এই 2024-এ এবারে আমাদের তিনটি রাজনৈতিক দল 2 জন প্রার্থীকে আমরা সমর্থন জানিয়ে আসলে লোকসভা নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী আমরা তিনটি দল সমর্থন করেছে বন্ধুগণ। এই আগামী এই লোকসভা নির্বাচনে আমাদের দেশের প্রধানমন্ত্রী সকলের প্রিয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা ত্রিপুরা থেকে 2টি আসন রয়েছে এই 2টি আসনে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে 2টি আসনে আমরা পদ্মফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেব বন্ধুগণ। আজকে সেই আমাদের রাজ্যের মধ্যে আজকে আমাদের এই মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা মহিলারা আজকে বিরোধী হিসাবে যারা লড়াই করার জন্য মাঠে রয়েছে কংগ্রেস এবং কমিউনিস্টের প্রার্থী বন্ধুগণ। আজকে তারা বলছে যে নাকি এই রাজ্যের মধ্যে বিগত 100 বছরে আজকে সারা রাজ্যের মানুষ আমাদের বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সারা রাজ্যের মানুষ প্রত্যেকটা সম্প্রদায় এবং প্রত্যেকটা শ্রেণী এবং প্রত্যেকটা ব্যক্তি আজকে ভারতবর্ষে বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আজকে পৌঁছে গেছে এবং পেয়ে যাচ্ছে বন্ধুগণ। আজকে যারা এই ময়দানে থেকে আমাদের সরকারের বিরুদ্ধে এবং আমাদের প্রার্থীর বিরুদ্ধে যারা ময়দানে রয়েছে তাদের প্রত্যেকে আমরা জবাব দিতে হবে বন্ধুগণ। আমরা কোনোদিনে ভুলিনি যে এই রাজ্যের 25 বছর একটা সরকার টানা এই রাজ্যের মানুষকে যখন অপশাসন করেছিলেন তখন আমরা জানি প্রত্যেকটা মানুষের হাত থেকে আজকে রোজবেরির নামের বিভিন্ন এলাকাতে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে রোজবেরি এজেন্সির মাধ্যমে আজকে পয়সা নিয়ে দিচ্ছে বন্ধুগণ। আজকে তাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনার সরকারের আমলে
আমাদের সরকার 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা কোন ব্যক্তির হাত থেকে পার্টির নামে, কোম্পানির নামে, ফাইন্যান্সিয়াল নামে কোন ব্যক্তির কাছ থেকে আমরা কোনো 1 টাকা পয়সা কালেকশন করিনি। কিন্তু বিগত 25 বছর আমলে আমরা দেখতে পাই আজকে শ্রমিক সংগঠন থেকে, কর্মচারী সংগঠন থেকে এবং ব্যবসা বাণিজ্যের হাত থেকে বিভিন্ন মহল থেকে পার্টি নামে পয়সা কালেকশন এবং রোজগারের নামে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে যাওয়া, সেরকম ভাবে বিগত দিনে রাজনীতি করতো। আজকে তাদেরকে প্রশ্ন করতে হবে যে আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমরা সেইগুলো বন্ধ করতে পেরেছি আমাদের দেশের প্রধানমন্ত্রীর আশীর্বাদে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের নেতৃত্বে। তাই আগামী দিনে আমাদেরকে এই রাজ্যে অপশাসনের হাত থেকে মুক্তি দিয়েছে এবং সেই কারণে আমরা এই 5 বছরে আমাদের 2019 লোকসভা নির্বাচনের পরে আজকে 2024 লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। তাই আজকে আমাদের বলে আমাদের সমস্ত এই রাজ্যের জনজাতিকে নিয়ে বিগত দিনে কংগ্রেস আমলে হোক, কমিউনিস্টের আমলে হোক, আমাদের রাজ্যের জনজাতিদেরকে নিয়ে বিগত দিনে রাজনীতি করত। আজকে দিনে জনজাতিরা বুঝে গেছে যে আমাদের জনজাতির সমস্যা সমাধান করার জন্য কমিউনিস্ট কোনোদিনে পারবে না, কংগ্রেস কোনোদিনে পারবে না, একমাত্র পারবে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে। আমাদের রাজ্যের জনজাতিদের অস্তিত্ব, আমাদের রাজ্যের জনজাতিদের সম্মান আজকে সেইগুলি আমরা পেয়ে যাচ্ছি। আজকে বিগত দিনে আমাদের তুলনায় এই রিক্সাগুলি বিগত দিনে কমিউনিস্টের আমলে 4 বারের জন্য যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু, তিনি ওনার সময়ে 4 বছরের জন্য মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন পর্যন্ত এই রিক্সা, সাধারণ রিক্সাকে উনি কোনোদিনে জনজাতিদের সম্মান দিতে জানেন। আমাদের জনজাতিদের অস্তিত্ব, আমাদের জনজাতিদের ঐতিহ্য, আমাদের জনজাতিদের কালচার, আমাদের জনজাতিদের সেই ট্রেডিশনাল গুলো উনি কোনোদিন সম্মান দিতে জানেনি। আজকে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে শুধু রাজ্যের নয়, সারা ভারতবর্ষের নয়, আজকে সারা পৃথিবীর মানুষ আজকে সম্মান দিচ্ছে আমাদের এই রিক্সাকে নিয়ে। আমাদের আইপিএফ এবং ভারতীয় জনতা পার্টি 2018 সরকার আসার পরে বন্ধুগণ, তাই শুধু তাই নয়, রাজ পরিবারকে নিয়ে কমিউনিস্টরা বিগত 25 বছর লাগাতার এই রাজ্যের মানুষকে, আমাদের রাজ্যের জনজাতিদেরকে যেভাবে অপমানিত করেছে, রাজ পরিবারকে যেভাবে অপমানিত করেছে, আমাদের এই রাজ্যের একটা ঐতিহ্য রয়েছে, সম্মান রয়েছে, রাজ পরিবারের প্রতি একটা সম্মান রয়েছে যে আমাদের এই রাজ্যের রাজ পরিবারকে না কংগ্রেস সম্মান দিতে জানে, না কমিউনিস্ট আজকে সম্মান দিতে জানে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমাদের আগরতলা শহর, আমাদের দল ক্ষমতা আসার পরে আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম নামকরণ করা হয়েছে। আগরতলা বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মূর্তি বসানো হয়েছে এবং আজকে সারা প্রত্যেক বছরে 19 আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ওনার জন্মদিন পালন হচ্ছে আমাদের সরকার ক্ষমতা আসার পরে। কিন্তু কমিউনিস্টরা বলেছে কি যে মহারাজা প্রদের কিশোর নেতৃত্বে নাকি এই রাজ্যের আইপিএফ এবং বিজেপি কে নাকি রাজ্য থেকে বিদায় দেবে 2023 বিধানসভা নির্বাচনে। তারা কমিউনিস্টরা এই চিন্তা করে আজকে মাঠে ময়দানে মানুষকে বিব্রত করার জন্য চেষ্টা করেছে। আজকে সেই কমিউনিস্টরা বুঝে গেছে মহারাজার কাণ্ডে আজকে নাকি বন্দুক রেখে এই রাজ্যের বিজেপি এবং আইপিএফ থেকে বেগ কার্য ফালানোর জন্য চেষ্টা করেছে। কিন্তু উনি জানেন না যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে যে রাজ পরিবারের প্রতি কতটুকু সম্মান রয়েছে, কতটুকু আদর্শ রয়েছে, কতটুকু সম্পর্ক রয়েছে, এই রাজ্যের কমিউনিস্টরা জানে না। আজকে তাই আমার ব্যক্তিগত ভবিষ্যতে অনুরোধ থাকবো, আসন্ন এই লোকসভা নির্বাচনে আমরা 60টা বিধানসভা সিট রয়েছে পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আসন্ন লোকসভা নির্বাচনের পরে এই রাজ্য থেকে কমিউনিস্ট এবং কংগ্রেসের যে মেটালে আমাদের প্রত্যেকটা রাজ্যের নদীর মধ্যে আমরা লোকসভা নির্বাচনের পরে তাদেরকে বিসর্জন করবই করব। বন্ধুগণ, এই রাজ্যের মানুষকে ঠকানোর জন্য
এই রাজ্যের মানুষকে বিবেক করানোর জন্য ত্রিপুরার মাটিতে তাদের জন্য আগামী দিনে আর জমিন পাবে না বন্ধুগণ। তাই সেটাই আমরা আজকে এই জনসভার মাধ্যমে সবাই শপথ নিয়ে প্রত্যেকটা যার এলাকাতে বাড়িতে আমরা ফিরে যাব, আমরা দেশের প্রধানমন্ত্রীকে উপহার করব এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমরা উজ্জ্বল করব। আজকে এই জনসভার মাধ্যমে আমরা লোকসভা নির্বাচন আমরা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বিধানসভাতে, আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা বিরোধীদের বাক্সাতে আমরা শূন্য করে ফিরিয়ে দেব। সেই সংকল্প নিয়ে আমরা সবাই করে ফিরবো। সেটা আমার কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ মহাশয়। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহাশয়। নমস্কার। তিনি মহারানী কৃতি দেবী দেববর্মা সমর্থনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন নির্বাচনে যে বিশাল একটা বান্দা উপস্থিত যিনি প্রার্থী মহারানী কৃতি দেবী দেববর্মা তমচঙ্গাই ত্রিপুরা মহিলা পার্টি বরংদেনাং প্রেসিডেন্ট স্যার বিকে রাঙ্কল তমচঙ্গাই যিনি ত্রিপুরা মন্ত্রিসভা নি সদস্যর বরংদেনাং এমএলএ এবং যত কাকুকই কুকসংল খাগা ব্যাপারী আর গবান কক সাগলাই তিনি লোকসভা নির্বাচন সবসময় চেয়েছিলাম যে জাতীয় জীবনের মূল স্রোতে এবং সেই স্রোতের সাথে কাজ করার ইচ্ছে সর্বদাই ছিল এবং আজকে ত্রিপুরা মথা আইপিএফটি এবং বিজেপি আমরা একটা জায়গায় আসতে পেরে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকারটা ছিল এই সরকার যা কাজ করেছে আগামী 4-5 বছরে এই তিনটি দলের সমন্বয়ে আরো বিশাল কর্মযজ্ঞ ত্রিপুরায় হবে। যদিও বামেরা তাদের প্রচারে তারা প্রচার করতে শুরু করেছে, তারা জানে যে বামেরা হারবে, তারপরও তারা যাই করছে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রচারটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ময়দানে এসে তাদের প্রচার করার কোনো ক্ষমতা নেই। পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, যার ধর্ম হচ্ছে নাস্তিক, ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি এই সম্মিলিত শক্তিকে ভয় পেয়ে ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী উনি ধর্মে বিশ্বাস করতে শুরু করেছেন। আমি বলি, কয়েকদিন আগে উনি বক্তব্য করছিলেন, উনি বলেছেন যে আমি যেদিন স্বর্গে যাব সেই দিন আমার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন আমি কি কি কাজ করেছি ভগবানের কাছে বলতে পারবো। আপনারা বলুন, নাস্তিক লোক
যার কাছে স্বর্গ নেই, নরক নেই, ধর্মে বিশ্বাস রাখেন না, সেই ব্যক্তি আজকে আমাদের ভয়ে ওনাকে ভগবানের আশ্রয় নিতে হচ্ছে, এবং তাতেই প্রমাণ হয় আমাদের প্রার্থী লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে বাম প্রার্থীকে পরাস্ত করবে।